বাটা হবে চন্দন তবেই হবে রন্ধন, এটা আমার কথা নয়, এটা আমার দাদু বলতো। মানে চন্দনের মতো মশলা বাটা হলে তবেই নাকি রান্না ভালো হয়। যাই হোক, আজকে আমি করব মটন গার্লিক। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। দিয়ে দেবো 1 চামচ দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো হলুদ। তারপরে কড়াই বসিয়ে তেল গরম হলে দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা, ওই আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। দিয়ে দেবো মশলা ধোয়া জল, দেবো সামান্য লবণ, দিয়ে খুব ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ধনেপাতা দেবো, দিয়ে ভালো করে কষে নেব। খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি কিন্তু এর মধ্যে একটা গোটা রসুনও দিয়েছি, রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে হতে দেবো। তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর গরম মশলা। তারপরে ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।